বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজার শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আজ এই বিশেষ ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। একই সাথে স্মরণ করছি জাতির ক্রান্তি লগ্নে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদেরকে। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আন্দোলনে আহত সকল ছাত্র জনতার আশু রোগ মুক্তি প্রার্থনা করছি। প্রিয় সুধী, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে কতিপয় বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল, যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে স্বাধীনতা যুদ্ধে বয়ে আনে অসামান্য সাফল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় দুটি টহল জাহাজ ও সীমিত সংখ্যক নাবিক নিয়ে যাত্রা শুরু করে আমাদের প্রিয় নৌবাহিনী। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একটি আধুনিক, সক্ষম ও সমৃদ্ধশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে দেশে বিদেশে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। নৌবাহিনীর বাই 2024 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করে মোহাম্মদ AKM শাহাদাত হোসেন সাদিক। দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক লাভ করে মোহাম্মদ শাহিনুর আলম শিমুল ও তৃতীয় স্থান অধিকার করে শেরে বাংলা পদক লাভ করেন মোহাম্মদ শাহরিয়ার এবং প্রীতিলতা ওয়াদ্দেদার পদক লাভ করেন সাব্বির রহমান। মনোজ্ঞ এই কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের সহকারী নৌপ্রধান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সহকারী নৌপ্রধান খন্দকার আখতার হোসেন, সহকারী নৌপ্রধান মোহাম্মদ জহির উদ্দিন, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, বানৌজা শেরে বাংলা নৌঘাটির অধিনায়ক কমোডর এহসানুল্লাহ খান সহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।